হরিবাসরে আমরা এসেছি, সবাই একত্রিত হয়েছি দুটো কৃষ্ণকথা হরিকথা আস্বাদনে এবং শ্রবণে। এত অগণিত ভক্তবৃন্দগণ, আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের কাছে চরণধূলি পাবার আশায় কিছু কৃষ্ণকথা হরিকথা আস্বাদন করানোর জন্য। তো এত সুন্দর পরিবেশ, এমন একটা সুন্দর দিন, আমার কমিটির সকল দাদারা ভক্তবৃন্দগণ দিনরাত্রি এক করি এত সুন্দরভাবে হরিবাসরটাকে সাজিয়েছি দুটো কৃষ্ণকথা হরিকথা শ্রবণ করবার জন্য। আহা, দেখে মনে হচ্ছে মহাপ্রভুর কৃপা আপনারা পেয়েছেন, তার কৃপায় আপনারা সবাই এসেছেন ঘর থেকে, এবং কেউ কেউ এসেছেন অনেক দূর দূরান্ত থেকে এই হরিবাসরে ভগবানের গুণকথা মধুর কথা শ্রবণ করবার জন্য। তো সবাইকে মনে রাখতে হবে এই দিন কিন্তু বারে বারে ফিরে আসবে না আমার। হ্যাঁ, যতক্ষণ কীর্তন হবে একটু মনটা দিতে হবে হরিনামের মধ্যে, মনটাকে ডুবিয়ে দিতে হবে হরিনামের মধ্যে। শুধু এসে বসে দেখলে হবে না, কিছু নিয়ে যেতে হবে, অনুভব করতে হবে, তবেই কিছু পাওয়া যাবে। যদি এসে আপনার মন যদি চঞ্চল হয়ে থাকে, এদিক ওদিক হয়, কে এলো আর কে গেল, তাহলে কিন্তু এত সুন্দর মধুর কথা থেকে আপনি সবই বিফলে যাবে, কিছুই পাবেন না। তো এইটুকু বলার উদ্দেশ্য, যতক্ষণ কীর্তন হবে মনটাকে দিতে হবে হরি নামের মধ্যে, তারপর যা খুশি করুন। জয় রাধে। অনেক আশা নিয়ে এসেছি, আমি জানি না কতটুকু আমি আপনাদের কাছে ভগবানের মধুর কথা লীলা কথা শুনে মন জয় করতে পারবো বাবা, কারণ আমি তো একটা ক্ষুদ্র মানব জীব, কি বা শক্তি আছে আমার হরি কথা বলার। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি আমি পাই, তবে দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রী ভগবানের কথা শুনে মন জয় করতে পারবো। আরও একটু জানিয়ে রাখি, হয়তো এই কীর্তনের মধ্যে আমার অনেকে ভুল ত্রুটি হবে, ভুলটা হওয়াটাই স্বাভাবিক। যদি কিছু ভুল হয় ঘরের মেয়ে মনে করে বা বোন মনে করে আপনারা আমায় ক্ষমা করবেন। এই বলে শুরু করছি দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রী গৌরাঙ্গের কথা। হরি বল নিতাই গৌর হরে ছিল জগজন ও আহা মরি মরি ভাবনিধি আমার গৌর হরি কলি কলি ঘর
জগজনে গোড়াছিল জগজনে কলি ঘন গোড়াছিল জগজনে কলি ঘন গোড়াছিল জগজনে ধর্ম কর্ম রহে মহ ধর্ম কর্ম রহে মহদ ধর্ম কর্ম ধর্ম কর্ম রহে বহু ধর্ম কর্ম রহে মহ ধর্ম কর্ম রহে বহুত ধর্ম কর্ম রহে ধর্ম কর্ম রহে বহু কোন সাধন ভজন লাগল না রে কোন সাধন ভজন লাগিল না রে কোন সাধন ভজন লাগিল না রে ও কোন সাধন ভজন ও লাগিল না রে সেধে যেছে নাম বিলালেন সাধন ভজন লাগল না রে সেধে যেছে নামে বিলালেন সাধন ভজন লাগিল না রে সেধে যেছে নাম বিলালেন এই কলি জীবে দারে দারে সেধে যেছে নাম বিলালেন এই কলির জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন নামে প্রেমে মাতাইলেন এই কলির জীবকে উদ্ধারিতে নামে প্রেমে মাতাইলেন কলির জীবকে উদ্ধারিতে নামে প্রেমে মাতাইলেন ধর্ম কর্ম রহে মহ ধর্ম কর্ম
रहे वहदा धर्म कर्म रहे बहुत धर्म कर्म रहे बहुत कली घर तिमिरे कली घर तिमिरे गोराशिल जग जानी आज जगो जाने धर्म का रम दो धर्म कर्म रहो हरि बोल हरि बोल हरि बोल कली घर तिमिर गोराशिल जग जन धर्म कर्म रहोद कली घर तिमिर तिमिर कथार माने कि मा है तिमिर कथार माने हलो अंधकार এই জাগতিকী জগতের যে অন্ধকার এই অন্ধকারটাকে যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে তেমনি আমরা জ্ঞান অন্ধ কাম অন্ধ কলির জীব আমরা এই ঘোর কলি যুগে মায়া পিচাসী আমাদের এমনভাবে গ্রাস করেছে আমরাও কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমাদের আসলে ঠিকানাটা কি সেটা ভুলে গিয়ে তার চরণের দাস না হই সবাই আমরা মায়ার দাসে বসে আছি কি তাই তো ঠিক বললাম তো এখানে যত ভক্তরা আছেন বসে যত ভক্তরা এই হরিবাসরে আছেন কেউ বলতে পারবেন আমি ভগবানের দাস না সবাই আমরা মায়ার দাস কলি ঘর তিমির গোরাশল জগ জন ধর্ম কর্ম রহদ আমাদের করণীয়টা কি আমাদের কর্তব্য আর আমরা কি বা করে চলেছি राम भक्त तुलसीदास तिनी कलम दिलें तुम कहाँ से आयो हो और जाऊंगी कहाँ इतना दिल विचार लो बस हो गया भाजा बोलছেন हे कलिर जीव তুমি কোথা থেকে এসেছো আবার কোথায় যাবে এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো আবার কোথায় যাবে যদি তুমি জানতে পারো এটাই হলো তোমার ভজনের পথ আমাদের চিত্ত শুদ্ধ করিবার জন্য এটা কি চিত্ত মানে মন এই মনটাকে শুদ্ধ করবার জন্য এই ঘোর কলিযুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরু চরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন বললেন হে কলির জীব আগে গুরু চরণ আশ্রয় করো না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না এই জগতে এখনো অনেক মানুষ আছে অনেক মানুষ যারা আমার ভগবানকে ভালোবাসে কিন্তু এখনো পর্যন্ত গুরু দীক্ষা শিক্ষা হয়নি শাস্ত্রে বললেন যত সময় তুমি গুরু দীক্ষা শিক্ষা না নেবে ভগবানকে সেবা দিল তার কোনো কাজ হবে না আর তুমি যে তারে ভক্তিপূর্ণ সেবা দেবে তিনি গ্রহণও করবেন না তাহলে ভগবানকে পেতে গেলে আগে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে পেয়েছি এমন সাধের মানব জন তাও যেমন তেমন নয় দুর্লভ মানব জন এই সাধের মানব জনম পেয়ে মানব জনম পেয়ে এই কৃষ্ণ ভজনের দেহ পেয়ে দেহ বলো বলো এই পৃথিবীতে আমরা কি করছি বলো আমাদের কি কর্তব্য ছিল
ছিল, আর আমরা কি করে চলেছি, সব কিছু ভুলে গেছি। ভগবানকে দেওয়া কথা আমরা রাখতে পারিনি। যখন আমরা পৃথিবীতে আসি তার আগে ভগবানকে প্রতিজ্ঞা করেছিলাম তার কাছে, ওগো দয়াময়, পৃথিবীতে তুমি আমায় পাঠাও, সেখানে গিয়ে মন প্রাণ দিয়ে তোমায় ডাকবো, তোমার নাম করব, তোমায় ভালোবাসবো, তোমায় ছাড়া কিছু জানবো না, তোমাকে ভুলবো না। কিন্তু যে কথা ভগবানকে দিয়ে এসেছি আমরা সবাই ভগবানকে বাদ দিয়ে সব কিছুই করছি। জয় রাধে। যার জন্য এই মানব দেহটা পেয়েছি আমরা তাকেই ভুলে গেছি। 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধের মানব জন্ম পেয়েছি। জলজ নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়ারুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মনুষ্য 24 লক্ষানি মানবা। একটু ভেঙে বললি তবে আপনারা বুঝতে পারবেন। জলজ নবলক্ষণী অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমি কীট হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ কম, বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার। 30 লক্ষানি পশু মানবশ্চ, বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার। আর 24 লক্ষানি মানবা। এই যে 24 লক্ষানি মানবা মানব দেহ, দেখবেন এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে, যত প্রকারের, অনেকে প্রতিবন্ধী দেহ আছে তো, হ্যাঁ, কারোর একটা হাত নেই, একটা পা নেই, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো বোবা। আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? যখন আমরা যত অনেক রকমের মানুষ দেখি অনেক ঠাট্টা করি, তামাশা করি, ব্যঙ্গ করি, কিন্তু আমাদেরও মনে রাখতে হবে ওরকম দেহ কিন্তু আমরাও পেয়েছি, তারপরেই পরিপূর্ণ দেহটা পেয়েছি। তাই শাস্ত্রী বললেন কাউকে দেখি কখনো ব্যঙ্গ করতে নেই। তাই দশেন্দ্র সররিপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম দিয়ে ধরায় পাঠিয়ে দিয়েছেন। মহাজন বলছেন অসাধানে চিন্তামণি, সাধনে চিন্তা মনে, বিধি মিলা অসাধানে অসাধানে চিন্তা মনে। হরি বল হরি বল। বিধি মেলা আলয়ানে, অসাধনে চিন্তা মনে, বিধি মিলা অলোয়ানি, গড়া বড় দয়ালো ঠাকুর, গড়া বড়
দয়ালো ঠাকুর আমার গোড়া বাজো দয়াল ঠাকুর গোড়া বাজো দয়াল ঠাকুর আমার গোড়া বড় দয়ালো ঠাকুর গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গোড়া বাজো দয়াল ঠাকুর গোড়া বাজো দয়াল ঠাকুর এমন দয়া কেবা আছে এমন দয়া হরি বল হরি বল কে বা আছে এমন দয়া কেবা আছে এমন দয়া কে বা আছে সেধেছে নাম বিলালেন এমন দয়াল ও সেধেছে নাম বিলালেন এমন দয়াল কে বা আছে সেধেছে নাম বিলালেন দাঁড়ি দাঁড়ি নাম বিলালেন সেধেছে নাম বিলালেন দারে দারে নাম বিলালেন নামে প্রেমী মাতা গিলেন এই কলির জীবকে উদ্ধারিতে নামে প্রেমে মাতাইলেন কলি জীবকে উদ্ধারিতে নামে প্রেমে মাতাইলেন কলি জীবকে উদ্ধারিতে এই কলির জীবকে উদ্ধারিতে দাঁড়ি দাঁড়ি নাম বিলালেন কলি জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন কলির জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন কলির জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন কলির জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন দারে দারে নাম বিলালেন দারে গোড়া বড় দয়ালো ঠাকুর গোড়া বড় দয়ালো ঠাকুর ও গোড়া বাজো দয়ালো ঠাকুর গোড়া বাজো দয়ালো ঠাকুর তাহলে ভগবানকে পেতে গেলে আমাদের যে যুগে যা যা কষ্ট করতে হতো এই কলির ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না কি তাই তো যাগযজ্ঞ ধ্যান তপস্যা কিছুই নয় শুধুমাত্র যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভাগবতী দুফোটা নয়ন বাণী বরিশানি করি বরিশান করে হাগর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে যদি কেউ তারে একবার ডাকার মতো ডাকিতে পারে ডাকিতে পারে আর কিছু করতে হবে না যদি কেউ মনপ্রাণে ভরে একবার তার ডাকার মতো ডাকে ভগবান চিরতরে সারা জীবন তার কাছে বাধা পড়ে থাকে। আচ্ছা মায়েরা বলুন তো আমাদের কলির ভগবান কি? কলির ভগবান কে?
কি হলো? কলির ভগবান কে গো? এদিকে কলির ভগবান কে? কে বলছে? না, একজন বলেছে কলির ভগবান হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবোল হরিবোল। তিনি হলেন কলির ভগবান, আর এই কলিযুগের মানুষ আমরা। তাহলে প্রত্যেকে একসঙ্গে দুটি বাহু তুলে আমরা গৌরনেতার জয়ধ্বনি করব। হ্যাঁ, প্রত্যেকে হাত তুলুন দেখি, সবাই হাত তুলুন। মাঝখানে এদিকে সবাই হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, হাত তুলতে হবে। এদিকে বলুন, গৌর সুন্দরকে, মহাপ্রভুকে, নিতাই চাঁদকে, ওদিকে হলো কে? কি হয়েছে? হাতগুলো লুকিয়ে রাখলে হবে? শীতকালে বারবার বের করতে বললে হয়? খুব শীত পাচ্ছে, ওই চুপচাপ বসে থাকলেই শীত আরো জড়িয়ে আসবে। কর্ম করবেন, দেখবেন আর শীত আর পাবে না, গা গরম হয়ে যাবে। প্রত্যেকে হাত তুলুন, একসঙ্গে মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেন দেখি। বাহ, জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌ। প্রত্যেকে হাত তুলে সুরধ্বনির কিনারা, হরিবোল হরিবোল। সবাই হাত তুলে সোনার নূপুর দিয়া নাচে নাগরি সুন্দর গৌরাঙ্গ রায়। উলুধ্বনি হরিবোল। সুরধ্বনি কিনারায় সোনান পুতিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গটা। সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পাই, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ধীরে ধীরে হাতগুলো নেমে গেল কেন? হাতে কি ব্যথা লাগছে? কোন কোন করছে? কন কন করছে? কি হচ্ছে? কষ্ট হচ্ছে? ওমা, কষ্ট হচ্ছে মা? হচ্ছে না? হ্যাঁ, ধান যারা ছিল। আচ্ছা, আপনারা সিরিয়াল দেখেন? কে কে দেখেন হাত তুলুন দেখি। আচ্ছা, ওই যে আপনারা সিরিয়াল দেখেন, টিভিতে যে সিরিয়াল চলে, কিসের মাধ্যমে ছবি ধরে বলুন তো? ডেস্ক অ্যান্টেনা আর তারের মাধ্যমে, কি তাই তো? তদ্রূপ এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন। এত কিন্তু সুন্দর সুন্দর জ্ঞান ভক্তির ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনা আর তার। তাহলে অ্যান্টেনা কোনটা? সবাই জানে, কিন্তু কেউ তুলবে না। হ্যাঁ, এটা হলো অ্যান্টেনা। আর লুকিয়ে রাখলে হবে না, কাজে লাগাতে হবে। হ্যাঁ, এটা হলো অ্যান্টেনা। আচ্ছা, তার কোনটা? ঠিক বললো? ও রাত জেগে জেগে কীর্তন শুনে শুনে মাথাটাই খারাপ হয়ে গেছে। তার হলো আমার মায়েদের মুখে একটু উলুধ্বনি। আর একবার দেখ দেখি। বাহ 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 বাহ, জয় রাধে। তাহলে প্রত্যেকে একসঙ্গে দুটি বাহু তুলে হরিবোল হরিবোল। সুন্দর গৌরা
ধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। হরিবল হরিবল হরিবল। সুন্দর কপালে সুন্দর ত্রিলোক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওমা আমার গৌর হরির কপালে কি আছে? কি আছে গো? তিলক আছে। আর কি আছে? আহা সুন্দর রেখা। রাধে 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 রাধে। আহা সুন্দর রেখা নামা বলে গায় নাগরে গো সুন্দর গৌরাঙ্গ। ও সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। হরিবল হরিবল হরিবল। সুন্দর নয়নে হরি 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 চাই গো রাজার পানে গো ও সুন্দর নয়নে চাই গো রাজার প্রাণে গো